খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন সব কাজ বাজ সেরে নিলাম, নিয়ে তারপরে আমরা সবাই ফেসিয়াল করছি। আমার মেয়ে দেখো ফেস প্যাক মেখে বসে আছে, এবার আমি মাখবো। এবার একটু গরম জল বসিয়েছি, ওটাই ভাপ নেব, নিয়ে তারপরে। তো বন্ধুরা, এই যে গরম ভাপটা আমি নিয়ে নিয়েছি, এবার স্কার্ফ মাখবো। তো এদিকে বন্ধুরা আমার মেয়েকে আমি আইব্রো করে দিয়েছি, তারপরে আমিও কিন্তু করে নিয়েছি। আমরা আর পার্লারে যাই না। আর এদিকে স্কার্ফটা মেখে নিয়েছি, 5 মিনিট রেখে মুখটা ভালোভাবে ধুয়ে ফেলবো। বন্ধুরা দেখো, আমি ফেস প্যাকটা মেখে নিয়েছি, এটা আর এইটুকু শুকাবে, তারপরে মুখটা ধুয়ে নেব। আমি কিন্তু 2 বছর ধরে পার্লারে কিন্তু কাজ শিখছিলাম, তবুও কিন্তু কোনো দিনও ফেসিয়াল করিনি। তো এইভাবেই দেখো বাড়িতে কিন্তু আমরা দিচ্ছে বেসন, তারপরে এই ঘরোয়া যে জিনিসপত্র হয় সেগুলো দিয়ে কিন্তু আমরা মুখের নোংরাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এদিকে দেখো চলে এলাম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এতক্ষণ দোকানে ছিলাম, তারপরে তোমার দাদাভাই চলে গেছে ভাড়ায়, আর আমি এদিকে চলে এলাম। আর জুইকে বললাম তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, তারপরে কিন্তু আমি রেডি হব। তো আমার মেয়ে আমাকে চুলটা বেঁধে দিল। তো বন্ধুরা দেখো, আমাদের রেডি হয়ে গেছি, আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো, বউ ভাতে যাবো। তো চুটকি আমাদের জুতো পরছে। এটা বড় ছোট হয়ে গেল, তো কেমন তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মার খাই বলে তো বন্ধুরা সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে আমার বড় মেয়েও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো বৌদি আর যা আমাদের দেখছিল যে কিভাবে আমরা সেজেছি। আর আমার মেয়ে পুরো রেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব। আর তোমার দাদাভাই চলে গেছে ভাড়ায়, এই জন্য একটা টোটো বলা আছে পাড়ার থেকে, ওই ভাইটাকে ডেকে তারপরে আমরা চলে যাব। তো চলো চলে যাই। তো দেখো চলে এলাম বিয়েবাড়ি। আর এদিকে সামনের দেখো গেটটা খুব সুন্দর হয়েছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। তো দেখি এখান থেকেই দেখা যাচ্ছে যে খুব এনজয় করছে সবাই, তো বেশ লাগছে আমার। আর এতটা শীত করছিল, চাদরটা কিন্তু গায়ে দিতেই হয়েছে। তো চলো তাও সবার প্রথমে চলে গেলাম প্যান্ডেলে। এবার প্যান্ডেলে ঢুকেই কিন্তু আগে গিফট আছে আমার হাতে, সেই গিফটটা কিন্তু দিয়ে আসতে হবে। তো সবার প্রথমে চলে গেলাম। আর এখানে দেখছি খুব ভিড়, ঢোকাই যাচ্ছে না। তারপরে আবার ঢুকে পড়লাম। আর এইদিকে দেখো সব ফটো তোলা হচ্ছে বলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো একটু দেখে নাও, ওটা আমাদের ছেলে হয় আর ওটা বৌমা। তো খুব সুন্দর লাগছে। লাস্টে দেখো ফটো তোলা শেষ হলো, তারপর কিন্তু গিফটটা দিয়ে দিলাম। তো আমাকে বলেছিল আমার ছেলে, আমাদের ভাইপো হয়, তো আমাদের ছেলের মতন যেহেতু, তো ওই ছেলেকে বললো যে আমাদের সঙ্গে ফটো তুলে যেও। তো ফটো তোলা তো আর হয়নি, এতটাই ভিড় ছিল। তো বন্ধুরা চলো চলে যাই স্টলের দিকে, কি কি আছে সেটাই দেখলাম। তো দেখা সবার প্রথমে দেখলাম যে কফি, তো কফিটাই খেলাম। আর ওরা দেখো সবার প্রথমে আইসক্রিম নিয়ে নিয়েছে। এত ঠান্ডার মধ্যে আইসক্রিম আর খাইনি। তো এদিকে আমি পকোড়া আর কফি খাচ্ছিলাম। আর এখানে সবাই খুব আনন্দ করছিল, তো দেখে ভীষণ ভালো লাগছিল।
তারপরে আমাদের চুটকি আর আমার মেজো মেয়ে, আমার ছোটো মেয়ে মেজো মেয়ে দুজনাই কিন্তু এতটাই লজ্জা পাচ্ছিলো, ওরা কিন্তু একটুও নাচ করেনি, তার জন্য আমার বড়ো মেয়েও নাচতে পারলো না। তারপরে দেখো চলে এলাম এখানে মোমো খেতে। এদিকে মোমো খাওয়ার পরে তারপরে আমরা খেয়ে নেব ফুচকা। তো ফুচকার দিকে চলে এলাম, মানে সব কিছু একটা একটা করে খাচ্ছিলাম। তো বেশ 2-3টে ফুচকা খেলাম, আর একটা করে মোমো খেলাম, আর কফি খেয়েছি 3টে। তো কত কিছু খেয়ে নিয়েছি, আবার চিকেন পকোড়া খেয়েছি, ভেজ পকোড়া খেয়েছি। তো এগুলো খেতে খেতে অনেকটাই টাইম হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আসছিল না বলে ফোন করছিলাম বারবার, তো ফোনটা ধরছিল না। তো যাই হোক বন্ধুরা, এখানে একটা আমার দেওরের সাথে দেখা হয়ে গেল। তো দেওরটা খুবই ভালো, আর এদিকে আমার ফেসবুক ফ্রেন্ড, আর এইদিকে বিয়েবাড়িতে এসেও দেখা হয়ে গেল। তো এদিকে দেখো চলে এলাম খাওয়ার টেবিলে। তো অনেকক্ষণ অপেক্ষা করে তারপর কিন্তু জায়গাটা পেয়েছি। এই যে এখন খেতে বসে পড়েছি, অনেকক্ষণ পর জায়গা পেয়েছি, অনেক স্ট্রাগলের পর। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা খুবই আনন্দ করেছি। তো এদিকে দেখো অনেকক্ষণ বসেছিলাম, আর এই মেনু কার্ডগুলো খুব সুন্দর দিয়েছে। তারপরে দেখো একটা প্লেটের মধ্যে পদ্ম পাতা দিয়েছে, তার মধ্যে দিয়েছে খেতে। তো অনেক কিছুই খেলাম। প্রথমে খেলাম পনির পাসিন্দা, তারপরে খেলাম নানপুরির সাথে চানা মশলা, আর তার সঙ্গে স্যালাড দিয়েছিল। তো বেশ হয়েছিল খেতে সব কিছুই। তারপরে দেখো এগুলো খাওয়ার পরেই সাদা ভাত দিয়ে দিয়েছে, তার মধ্যে দই কাতলা দিয়েছে। তো সব কিছুই একটু একটু করে খেয়েছি আমরা। তারপরে চলে এলো দেখো রাইস দিয়েছিল আর মটন কষা। তো তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তারপরে তো এদিকে আইসক্রিম আছেই, যে যত খেতে পারে। আইসক্রিম আমি একটু খাইনি, আমার মেয়েরা খেয়েছিল। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখনও কিন্তু তোমার দাদাভাই এলো না, আর ও কখন আসবে জানিও না। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, বসে আছি এখনও আসেনি, নিতে আসেনি এখনও। দাদাভাই এখনও আসেনি, তার জন্য এখনও বসে আছি। বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কখন থেকে বসে আছি। তো তোমার দাদাভাই এখনও আসেনি, তো আসলে পরে তারপরে যাব আমরা। নিমাই বাবুকে একটু তুলতে পারলাম না ছবিতে। দেখো আমার হাজবেন্ডকে দেখো এখন আসলো আমাদের নিতে, আর এখন 12:30 বাজে। দেখো অসহ্য নাকি ঠাকুর। চলো বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি, এখন বাড়িতে গিয়ে দেখা হবে।